তিনি তেনার ব্যবসায়ী এত বড় সিংহাসন রাখিয়া নবীর নাম যেই মাত্র শুনলেন দৌড়াইয়া গেছে, এ সাহাবী রে, নবী কি আমার নাম নিজের মুখে বলছে? আল্লাহু আকবার বলেন। এই গরিব সাহাবী আশ্চর্য হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত যিনি 2 পয়সার হিসাব করে যেই মাত্র আমার নবীর নাম শুনলেন, তিনার গদ্দি থেকে নামিয়া তিনি সুন্দর কইরা ডাক দিয়া বলে, আমার নবী, আমার রহমাতুল লিল আলামিন নবী কি আমার নামটা জমানে নিছে? বলে হ্যাঁ। কি বলছে আমারে জানাইয়া দাও। এ নবীর সাহাবী উসমান জিন নুরাইনি রে, তোমার নবী, আমার নবী জানাইছে আমার একটা মেয়ে বিয়ে দিতে যাইয়া কিছু টাকা প্রয়োজন, আল্লাহর নবী পাঠাইছে তোমার দরবারে, তুমি নাকি একটু সাহায্য করে দিতা। এই কথা বলার সাথে সাথে হযরতে উসমান জিন নুরাইনি একটা চিৎকার মাইরা কয়, নবী যদি আমার নাম মুখে নিয়ে থাকে রে সাহাবী, তুমি এই মুহূর্তে মদিনার একটা পাহাড় আছে, ওই পাহাড়ের মধ্যে যাও, ওইখানের মধ্যে যাইয়া দেখবা আমার ব্যবসায়ী একটা পার্টনার আছে, আমার ব্যবসায়ী একজন লোক আছে, ওই ম্যানেজারটা সিরিয়া থেকে 1000 উট লইয়া বাড়ি দিকে রওনা করতেছে। 1000 উট বুঝাই মাল তারা বিক্রি করিয়া এই উট নিয়ে তারা বাড়ি দিক দিয়ে রওনা করতেছে। সেই খানের মধ্যে একটা উটের শরীরে প্রায় 2 বছরের খাবার আছে, ওই উটের শরীরে টাকা পয়সা অভাব নাই, 2 বছরের খাবার আছে। ওইখান থেকে যে একটা উট তোমার পছন্দ হয়, 1000 উটের মধ্যে একটা উট তুমি তোমার মেয়ের বিয়ের জন্য নিয়ে যাও। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই সাহাবী ডাক দিয়া বলে, হায় রে হায়, এতক্ষণ পর্যন্ত 2 পয়সার হিসাব যিনি করলেন প্রায় 10-15-20 মিনিটে, আর নবীর নাম শোনার পরে, আমার রহমাতুল লিল আলামিন নবীর নাম শোনার পরে একটা উট বুঝাই খাবার, 2 বছরের খাবার, আর উইটের মধ্যে টাকা পয়সা অভাব নাই, ব্যবসা বাণিজ্য কইরা লাভটা লইয়া রওনা করলেন। তিনি এই কথা শোনার পরে ওই পাহাড়ের মধ্যে গেলেন, মদিনার একটা পাহাড়, ওই পাহাড়ের মধ্যে যাইয়া রে বাজান, ওই পাহাড়ের মধ্যে দাঁড়ায়া রইছে। কতক্ষণ পরে দেখে রে সত্যি সত্যি একজন ম্যানেজার 1000 উট লইয়া সেই দিকে রওনা করছে। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমরা কেন সুন্নিরা নবী নবী বলি? কেন সুন্নিরা নবীর প্রেমে বিভোর হয়ে যায়? কেন সুন্নিরা নিজের জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসে? এ বড় পুকুর বাড়ার মুসলমান, ওই নবীর সাহাবী, গরিব সাহাবী হযরতে উসমান জিন নুরাইনি যেই মাত্র বলে দিলেন ওই পাহাড়ের কর্নারে চলে যাও, তিনি যেই মাত্র সেই পাহাড়ের কর্নারে গেলেন, যাইয়া দেখে রে বাজান কিছুক্ষণ পরে প্রায় 1000 উট লইয়া একজন সামনের মধ্যে সেনাপতি, একজন ম্যানেজারের দায়িত্বে 1000 উট লইয়া, 1000 উটের মধ্যে এক একটা উটে প্রায় 2 বছরের খাবার আছে, টাকা আছে, পয়সা আছে, অনেক ধরনের স্বর্ণ অলংকার আছে, এতগুলা 1000 উট লইয়া হযরতে উসমান জিন নুরাইনের ম্যানেজারে যেই মাত্র এই মদিনার একটা নিচের পাহাড় দিয়া রওনা কইরা আসতেছিলেন, ওই গরিব সাহাবী দাঁড়ায় করলেন, এ হযরতে উসমান জিন নুরাইনের ম্যানেজার দাঁড়াও, কি ব্যাপার আমার রাস্তা তুমি আটকাইলা? এই উটের রাস্তা তুমি আটকাইলা? এই উট কি হযরত উসমান জিন নুরাইনের? বলে হ্যাঁ, হযরত উসমান জিন নুরাইন আমারে পাঠাইছে আমার মেয়ের বিয়ের জন্য, রহমাতুল লিল আলামিন ওই নবীজি আমারে ওই উসমান জিন নুরাইনের বাড়িতে পাঠাইছে, উসমান জিন নুরাইন পাঠাইছে আমারে 1000 উট থেকে যেই উটটা আমার পছন্দ হয় ওই উটটা নিয়ে যাইয়া আমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য। জোরে কোন সুবহান, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই সাহাবী নবীজির প্রেমে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসে দেখেন। 2 পয়সার হিসাব যে সাহাবী করেন, কিন্তু নবীর নাম শোনার পরে, রহমাতুল লিল আলামিন নবীর নাম শোনার পরে বলছে একটা উট লইয়া যাও। আর গরিব সাহাবীটা কই পাইছি যেহেতু পাইলাম, তাইলে আর উট নরমাল নিতাম না, যে উটটা অসুস্থ ওইটা নিব না, পাইছি যেহেতু গিফট পাইছি, যে কোনো একটা 1000-এর মধ্যে থেকে তিনি যাইয়া সবার সামনের যে উটটা আছে রে, ওই উটটা দেখতে শুনতে বড় ভালো, ওইটার মধ্যে খাবার
খাবারও বেশি আছে, টাকা পয়সাও বেশি আছে, যে উটটা সবচাইতে বড় সুন্দর দেখতে দেখা যায়, ওই উটটার রশির মধ্যে দেয়া কয়, এ উসমান জি নুরাইনের ম্যানেজার, আমার এই উটটা পছন্দ হয়েছে রে, এই উটটা নিয়ে আমি বিক্রি করে আমার মেয়ের বিয়ে সাথে করাবো, আমার মেয়েরকে বিয়ে দেওয়া হবে। আর এই উসমান জি নুরাইনের ম্যানেজার ডাক দেয়া বলে, এ নবীর সাহাবী দাঁড়াও, সামনের উটটা যদি তুমি নিয়ে যাও তাহলে 999টা উট এটার পিছনে রওনা করবে। আল্লাহর নবীর সাহাবী গরীব সাহাবী ডাক দিয়া কয়, পাইছি যেহেতু তাহলে বড় দামিটা নেব, আমি পাইছি যেহেতু নরম নিবে কোন গরমটা নেব। আরে মাগনা পাইলে কে না নিতে চাই? আল্লাহর সেই নবীজির গরীব সাহাবী কয়, উসমান জিন নুরাইন যেহেতু বলছে একটা দামি উট নিতাম, যেই কোন একটা উট নিতাম, সবার প্রথম সবচেয়ে সুন্দর দামি উটটা বেশি টাকা পয়সায় আছে, ওই উটটার রশির মধ্যে যেই মাত্র ধরলেন, আর ওই দিক দিয়ে ম্যানেজার কয়, না না এই উটটাতে হবে না, কারণ এই উটটা নিলে 999 উটটা তার পিছনে রওনা করবে। আর হঠাৎ করে ম্যানেজার কয়, দাঁড়াও, তাইলে আমি আমার মালিক হযরত উসমান জিন নুরাইনরে জানাইতে হইব, তিনি যদি বলে তাইলে এই উটটা আমি তোমারে দিয়ে দিতে পারবো। বলেন সুবহানাল্লাহ। এই ম্যানেজার 1000 উট লইয়া, আর গরীব সাহাবী তো ওই দামি উটটারে ছাড়তে চাই না, যেটা সবার প্রথম লিডার, ওই উটটার রশি ধইরা গেলেন হযরত উসমান জিন নুরাইনের সামনে যায়, কয়, মালিক এই উটটা তো আপনি নাকি পাঠাইছেন একটা উট নেওয়ার জন্য? বলে, হ্যাঁ, এই লোক তো সর্বপ্রথম যে উটটা আছে ওইটা পছন্দ করছে। বলে, কি হইছে? এই উটটা নিলে 999টা উট চলে যাবে, এবং 999টা উটের মধ্যে যত খাবার আছে রে, প্রতিটা উটের মধ্যে প্রায় 2 বছরের খাবার আছে, স্বর্ণ অলংকার আছে। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান ডাক দিয়া বলে, এ ম্যানেজার, আমার নবী তারা পাঠাইছে, ওই নবীজির সাহাবী যেই উটটা তারা পছন্দ হয়, যদি সবার আগের উটটা নিয়ে যায়, ওই উটটার মধ্যে যদি 999টা উট তার পিছনে চলে যায়, আমার নবী তারা পাঠাইছে। নবী নাকি আমার নামটা, আমি উসমানের নামটা নিজের মুখের মধ্যে নিয়ে বলছে, ওই উম্মত আমার, আমি উসমানের নামটা ওই নবীজির জবান দিয়া বলছে, আমার জবান দিয়া, রহমাতুল লিল আলামিন নবীর জবান দিয়া আমি উসমানের নামটা বলছে। আমার নবী যদি এই গরীব সাহাবী 999টা উট তার পিছনে চলে যায়, ওই উটটা পাওয়ার পরে যদি 1000 উট পাওয়ার পরে যদি আমার নবী আমার প্রতি রাজি হয়, আমি আমার দুনিয়ার সকল কিছু ওই নবীর জন্য বিলীন করাবো। আর দেরি করবা না রে, 1000 উট যদি তার পিছনে চলে যায়, তাহলে আমি আমার নবীর কারণে 1000 উট সহ এত বছরের খাবার সহ আমি আল্লাহর নবীর জন্য, তার জন্য কুরবান করে দিলাম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, মদিনারে ধুলি বালি মরে নয়নের কাজল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, মদিনারে ধুলি বালি মরে, মদিনারে ধুলি বালি মর নয়নের কাজল, আমরা মদিনার পাগল। আমার নবীজির সাহাবী উসমান কয়, যেই জবান দিয়া নবী আমার নাম বলছে, ওই আমার নাম বলার কারণে আমার 1000 উট যদি সেই সাথে রওনা করে দেয়, এরপরে আমি আমার রহমাতুল লিল আলামিন নবীদের জন্য সেটা কুরবান করে দেব। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজির সাহাবায়ে কেরামের আশ্চর্য জীবনে আমার নবী রহমাতুল লিল আলামিন তিনি তিনার হুজরা মুবারকের মধ্যে তিনি এমন ভাবে ছিলেন, হঠাৎ করিয়া এক গরীব সাহাবী আমার পয়গম্বরের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, নূরের নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় গরীব সাহাবী গো পয়গম্বর, আমার একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য কিছু সম্পত্তি দরকার, কিছু টাকা
পয়সা দরকার। ইয়া রাসূলুল্লাহ আমি জানছি আপনি ধনীর ধনী, আপনি রহমাতুল লিল আলামিন নবী ধনীর ধনী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পয়গম্বর আমি শুনেছি ইন্নী আরা, আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়া বলে ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। ইয়া রাসূলুল্লাহ আমি শুনেছি আল্লাহ আপনাকে দান করেন আর আপনি নবী নাকি বন্টন করেন। ইয়া রাসূলুল্লাহ আমি উম্মত গুনাহগার গরিব মানুষ আপনার দরবারে হাজিরা দিলাম, নবী গো আপনি আমার মেয়ের বিয়ের জন্য কিছু জিনিস দেন, আমি যেটার থেকে উপকার পাবো। আল্লাহর নবী ডাক দিয়া বলেন এ গরিব সাহাবী, আমি নবীর দরবারে আসলাম মেয়ের বিয়ে দেওয়ার জন্য কিছু সম্পত্তি। এ গরিব সাহাবী যাও যাও, আমার মেয়ের জামাত আছে রে একজন সাহাবী, ওই সাহাবীটার নাম কইল হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি নবীজির নাম বলবা আর বলবা আপনি নবীজি রহমাতুল লিল আলামিন নবী আপনার কাছে পাঠাইছে, আপনার কাছে পাঠাইছে আমার একটা মেয়ে বিয়ে দেওয়ার জন্য। আল্লাহ নবী পাঠাইছে আমার কিছু জিনিস দিয়ে আপনি সাহায্য করেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজির জন্য সাহাবায়ে কেরাম কত পাগল পারা ছিল রে মুসলমান। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির প্রেমে পইরা ওই বাসর করে ফরজ গোসল হয়ে গেছে রে, গোসল কানায় যখন গোসল দিতে যাবে, যখন কানে শুনছে রহমাতুল লিল আলামিন নবী দুনিয়ার মধ্যে নাই আর ফরজ গোসল করে নাই, তলোয়ার লয়া ডাক দেয়া বলে বিবি রে দেরি করবে না রে বেবে, দেরি করবে না, শুনেছি রহমাতুল লিল আলামিন নবী নাকি দুনিয়ার মধ্যে নাই। এ বিবি যদি বেঁচে থাকি তাইলে দুনিয়াতে দেখা হবে রে, আর যদি শহীদ হইয়া যাই জান্নাতে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাইয়া তিনি এমন ভাবে যুদ্ধ করতে 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 তিনি শহীদ হয়ে গেলেন। একটু আওয়াজ দিয়া বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই হানজালার বিবি দৌড়াইয়া নবীর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যুদ্ধ যখন কমপ্লিট হয়ে গেছে পয়গম্বর আপনার কাছে আমার একটা কথা আছে গো ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দেয়া বলে কি ব্যাপার হানজালার বিবি, গত রাতে তো তোমাদের বিয়ে হয়েছে ইয়া রাসূলুল্লাহ যে, কিন্তু আপনি নবীর প্রেমে ও আমার প্রাণের স্বামী হানজালা তিনি যেই মাত্র ফরজ গোসল হয়ে গেছে বাসর গরু করিয়া গোসল কানায় তিনি যেই মাত্র ছিলেন, হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি কিতাবের মধ্যে উল্লেখ করেন ওই সাহাবী হযরতে হানজালা তিনার বিবি কয় নবী গো আপনার প্রেমে গোসল দিতে যাইয়া কানে শুনছে আপনি নবী নাই যুদ্ধের ময়দানে চলে গেছে, যদি বেঁচে থাকে তাইলে তো এক অবস্থা মারা গেলে তারে ফরজ গোসল করাইয়া তারপরে জানাজা দিতে হবে, কারণ কইল যারা শহীদ হয়ে যায় তাদেরকে গোসল দেওয়া যায় না। জোরে জোরে কোন ঠিক কিনা? ওই হানজালার বিবি ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী হানজালার গোসল ফরজ হয়ে গেছে গো, আপনি তারে ফরজ গোসল করাবেন। আমার আল্লাহ জানান ও পয়গম্বর আপনি নবীর প্রেমে ফরজ গোসল হয়ে গেছে সাহাবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আপনার সাহাবীরে আমি আল্লাহ তাআলা জান্নাতের পানি দিয়া গোসল করাইছি। আল্লাহু আকবার বলে আর জোরে বলেন আল্লাহু আকবার। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, আইরে দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার প্রতি রাজি খুশি থাকে, রহমাতুল লিল আলামিন নবী রাজি থাকে, তাইলে দুনিয়ার সকল কিছু পর হয়ে যাইতে পারে রে, আমার আল্লাহ আপনাকে দামি করে দিবে। জোরে কোন ঠিক কিনা? ওই গরিব সাহাবী আমার হযরতে উসমান জিন্নুরাইনের বাড়িতে গেছে, কে পাঠাইছে? জোরে বলেন কে পাঠাইছে?
আল্লাহর নবী পাঠাইছে, এ গরিব সাহাবী রে, তুমি যাইয়া বলবা হযরত উসমান জিন্নুরাইন কি আমাকে গরিব সাহাবীকে আল্লাহর পয়গম্বর পাঠাইছে রহমাতুল লিল আলামিন। হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বাড়িতে এই গরিব সাহাবীটা রওনা করলেন। যে মাত্র হযরত উসমান জিন্নুরাইনের বাড়িতে গেলেন, যায়া তিনি দেখতেছে বাজার কি তিনারে টাকা দিবে, কি তিনারে সহযোগিতা করবে রে। হযরতে উসমান জিন্নুরাইনের বাড়িতে যাইয়া দেখেন, তাকায়া দেখতেছেন তিনার একটা ব্যবসায়িক পার্টনারের সাথে তিনি 2 পয়সার হিসাব 5 বার করতেছে। জোরে কোন আল্লাহু আকবার। কয় পয়সার টাকা? 2 পয়সা। 1 টাকায় 100 পয়সা নাও, কথা কয় না, 100 পয়সা না। এই সাহাবী কই আমার নবী পাঠাইছে উসমান জিন্নুরাইন সাহাবীর বাড়িতে আমার মেয়ের বিয়ের জন্য তিনি সহযোগিতা করবে, আর অথচ তিনি ব্যবসায়িক পার্টনারের সাথে মাত্র 2 পয়সাটা তিনি 5 বার হিসাব করলেন। ডাক দেয়া বলে, কারে আমার পয়গম্বর কার কাছে পাঠাইছে? আমার মেয়ের বিয়ে দিতে গেলে কমপক্ষে 100 দিরহাম দরকার, কিন্তু 2 পয়সার হিসাব যিনি করে রে, তিনি কখনো মনে করে আমাকে এত টাকা দিতে পারবে না। এই সাহাবী তিনি এই অবস্থা দেখিয়া আবার রহমাতুল লিল আলামিন নবীর দরবারে যায় কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এ বড় পুকুর পাড়ের মানুষ, যদি আপনি নবীকে নবীজির মহব্বতের উম্মত দাবি করেন, যদি আপনি নিজেকে ইমানদার দাবি করেন, আপনি বেশি বেশি এই জবানে আল্লাহর জিকির করবেন, বেশি বেশি রহমাতুল লিল আলামিন নবীর উপরে দুরূদ শরীফ পড়বেন। আপনি ঘুমায়া যাবেন, ঘুমানোর সময় বেশি বেশি করে রহমাতুল লিল আলামিন নবীর উপরে দুরূদ শরীফ পড়বেন। দুনিয়ার যে কোনো বিপদে পড়ে যাবেন, ওই বিপদের মধ্যে আপনি যদি আমার আল্লাহর জিকির রহমাতুল লিল আলামিন নবীর উপরে দুরূদ শরীফ পড়েন, আমার আল্লাহ সে বিপদ মুক্ত করতে দেরি করবে না। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। আপনার আমার জবানে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, আল্লাহরে জিগাইলাম, আল্লাহ আল্লাহ আপনি কি করেন? আমার আল্লাহ কই, আমি আল্লাহ খাই না, পান করি না, আমি এক অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ এক অদ্বিতীয়, আমার আল্লাহর কোনো শরীক নাই। আর ওই কুরআনুল মাজিদে আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারা আমি আল্লাহ একটা আমল করি। আমার আল্লাহর জিগাইলাম, মালিক আপনি কি এমন আমল করেন? আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু আমার ফেরেশতা সকল, ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আমার আল্লাহ ডাক দেয়া বলে, এ বড় পুকুর পাড়ের ইমানদারেরা, আমার আল্লাহ মুনাফিককে ডাক দেয় নাই, কাফিরকে ডাক দেয় নাই, আমার আল্লাহ কোন বেঈমানকে দুরূদ শরীফ পড়ার জন্য ডাক দেয় নাই। আল্লাহ ডাক দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যে আমল আমি আল্লাহ তাআলা করে রে, সে আমল আমার ইমানদার বান্দাদেরকে পড়ার জন্য নির্দেশ দিলাম। আল্লাহু আকবার বলেন। সালাতু সালাম গো আমারে দরুদ সালাম গো আমারে কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। আর জবানটা খুলে না, আল্লাহর নাম নিতে, রাসূলের নাম নিতে যদি জবানে বন্ধ হয়ে রাখেন, তাহলে আর কোন জায়গায় গিয়ে আল্লাহর নামে ডাকবেন? আমরা একটা চা খাইবার লাগা নেতার পিছনে গরম করে না, কথা কয় না। এই সরকার গেছে, এই সরকার গেছে, আমরার মুখে ফেনা শেষ হয় না। অথচ একটা মাহফিলের মধ্যে আসলে আমরা নাতে রাসূল পড়তে পারি না, জিকির আজকার করতে পারি না। আসেনি জোরে জোরে? সালাতু সালাম গো সালাম গো আমারে কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা শরীফের মাঝে,
আমার দয়াল নবীর রোজায় আছে ওই রোজায় যাই হাই আমরা সেই রোজায় যাই হাই আমরা সালাতু সালাম দেব গায় তোমরা যদি যাও গো মদিনা জুড়ে সালাতু সালাম গো আমার দুরূদ বি মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা এ মুসলমান ওই গরিব সাহাবী আমার নবীর দরবারে যাইয়া সালাম দিলেন আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া বলেন বানজারা কবরিহি ওয়াজাবাত লাহু শাফাতে আমার কোন আশিক উম্মত যদি আমি নবীজির রওজা মোবারকে ঈমানদারত অবস্থায় সালাতু সালাম দিতে পারে ওয়াজাবাত লাহু শাফাতে জিয়ারত করতে পারে ওই উম্মতরা রে জাহান্নাম থেকে সুপারিশ কইরা জান্নাতে নেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হইয়া যায় আল্লাহু আকবার এ মুসলমান আপনার আমার ঈমান আপনার আমার একটা ইচ্ছা থাকবে মালিক মৃত্যুর আগে কইলেও মুর্শিদ কেবলার উসিলায় মৃত্যুর আগে কইলেও যেন ঈমানরত অবস্থায় আমার নবীজির রওজা মুবারকটা আপনার আমার রাহমাতুল লিল আলামিন নবীজির রওজা মুবারকটা যেন জিয়ারত হয় ওই নবীজির চেহারা মুবারক যদি আপনার আমার ঈমানরত অবস্থায় নসিব হইয়া যায় আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম করতে দেরি করবে না জোরে কোন ঠিক কিনা ওই গরিব সাহাবী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ও পয়গম্বর আপনি কার কাছে পাঠাইলেন আমার মেয়ের বিয়ার জন্য সাহায্য আনতাম ওই ব্যবসায়ী হযরতে উসমান জিন নুরাইন তিনি মাত্র 2 পয়সার হিসাব তার ব্যবসায়িক পার্টনারের সাথে তিনি 5 বার করছে সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়ে বলে সাহাবী তুমি যাইয়া আমার নাম বলছনি তিনি এক দেয়া বলে নবী গো এত কিপটা মানুষের সামনে আপনার বলার সুযোগই পাই নাই আমার নবী কয় এ গরিব সাহাবী তাড়াতাড়ি করে যা রাহমাতুল লিল আলামিন নবীর নামটা একটু বইলা দিবা আবার মনটা খারাপ করিয়া সে গরিব সাহাবী এটা হযরত উসমান জিন নুরাইনের বাড়িতে গেলেন যায়া দেখে তখনও তিনি সেই হিসাবটা 2 পয়সার হিসাব করে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার আল্লাহ পবিত্র কুরআনুল মাজিদে ডাক দিয়া বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা জোরে বলুন আল্লাহু আকবার আমার আল্লাহ পবিত্র কুরআনুল মাজিদে ব্যবসাকে হালাল ঘোষণা করেছেন সুদকে আমার আল্লাহ হারাম ঘোষণা করলেন ও আমার বড় পুকুর পাড়ের মানুষ এই কথাটা বললে মনে হয় অনেকের কষ্ট লাগতে পারে না 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 আমার আল্লাহর কোরআনকে আপনার মানতে হবে 100% মানতে হবে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ইসলাম একমাত্র পরিপূর্ণ ধর্মের নাম হইল ইসলাম অর্ধেক মানলেন আর অর্ধেক না মানলেন সেটার নাম ইসলাম না আমার আল্লাহ সেই ইসলামের মধ্যে সেই কুরআনুল মাজিদে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ যে কুরআন আল্লাহ লাউহে মাহফুজের মধ্যে সংরক্ষিত রাখছে ওই কুরআনুল কারীমে আমার আল্লাহ ও বড় পুকুর পাড়ের মানুষ আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ আমি আল্লাহ ব্যবসারে হালাল করলাম ও হারামার রিবা আমি আল্লাহ সুদকে হারাম ঘোষণা করলাম আমার কথাটা যদি আপনাদের কষ্ট লেগে যায় মুসলমান আমি জানি না এ বড় পুকুর পাড়ে কে সুদের সাথে লেনদেন করেন কার সম্পর্ক আছে না আছে অনেকে সুদের লেনদেন করেন সাক্ষী হয় অনেকে আবার ওই জায়গার মধ্যে লিখিত দেয় আছে কিনা নাই আমার আল্লাহ ওই কুরআনুল মাজিদে ব্যবসার হালাল ঘোষণা করলেন সুদরে আমার আল্লাহ হারাম ঘোষণা করলেন মুসলমানের আমি আপনাদের শত্রু নয় আমি মাছি হাতার গোলাম আমার মুর্শিদ কেবলা আজকের এই মাহফিলের মধ্যে সম্মানিত সভাপতি বাজানের আপনাদের শত্রু হয়ে স্টেজের মধ্যে বসি নাই আমার আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবীর হাদিস শরীফ জেনে জানলাম একজন সুদখোর ব্যক্তি যিনি সাক্ষী হয় যিনি লিখে এবং যিনি দেয় যিনি দেনেওয়ালা যিনি নেনেওয়ালা যিনি সাক্ষীদাতা এই 3 লোকের কত বড় পাপ হয় জানো নি রে সুদের সর্বনিম্ন যে গুনাহটা হইল আপন মায়ের সাথে সম্ভাব্য সন্তান বিয়ে করা যেমন সুদের সাথে লেনদেন করা তার চাইতে বড় জঘন্য জোরে কন্যা আউযুবিল্লাহ কথাটা কি কষ্ট হইছে আপনাদের কথা বলেন কষ্ট হইছে
মুসলমান, একটা সমাধান দিয়া দেয় আপনাদেরকে। যদি কোনো ব্যক্তি আজকের এই বড় শুক্রবার এই মরহুম মাস্টার আব্দুল মালিক মাস্টার করিম বক্সের বাড়ি থেকে একজন ব্যক্তি যদি নিয়ত করেন, আল্লাহ জীবনে আর যা কিছু করছে সুদ থেকে পরিত্রাণ নিয়ে গেলাম। এই সুদখোরের মধ্যে একজন আল্লাহর ওলি ছিল, তাজকিরাতুল আউলিয়া থেকে এসেছে। ওই ওলিটার নাম ছিল হযরতে হাবিব আজমি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি আজম শহরের সবচেয়ে বড় সুদখোর ছিলেন। আল্লাহর দরবারে তাওবা করতে দেরি হয়েছে, আবার আল্লাহ ওই সুদখোরের ওলি বানাইতে দেরি করে নাই। আরে জোরে কর না সুবহানাল্লাহ। যদি বিপদে পড়ে যায়, বিপদ থেকে উদ্ধার করার একজন আসেনি। আর জোরে বলেন আসেনি। তাহলে আপনি আমি কেন গুনাহ কইরা পাপের এই বুঝাটা বাড়ি করব? এই জন্য আশেক ডাক দিয়া বলে, মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ, জোরে এ না হায় হায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। মাউরে রাখো দালান কুটা কৌরে রাখো গাছ তলায়, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ। এ মুসলমান বাবারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওই ব্যক্তিটা যে মাত্র আবার হযরতে উসমান জিন নুরাইনের বাড়িতে গেছে, দ্বিতীয়বার যায়া দেখে 2 পয়সার হিসাব করে, সুবহানাল্লাহ বলেন। আর এই ব্যক্তিটা যে মাত্র শুনলেন ওইখানের মধ্যে তিনি ব্যবসায়ী হিসাব করে, বাজার আমার আল্লাহ তাআলা ব্যবসারে হালাল বানাইছি, সুদরে আমার আল্লাহ হারাম ঘোষণা করেছি। বাজার একটু তাকায়া দেখেন ব্যবসা করা কতটা নিয়ামত। কিতাবে পাইলাম আমার আল্লাহ ব্যবসার মধ্যে 9 গুণ লাভ রাখছে, বলেন সুবহানাল্লাহ। কয় গুণ লাভ? 9 গুণ লাভ আছে ব্যবসার ভিতরে। আর আমরা তো ব্যবসা করাটা ছাইরা দিছি, আমরা মনে করি যে চাকরি করব। কি করব? আরে আরেকজনের দাসত্ব করার চাইতে আপনি উদ্যোক্তা হন, উদ্যোক্তা। আমার কথা কষ্ট হইতেছে আপনাদের? আমাদের এই বড় পুকুর পার বিজয়নগরে চোর ইসলামপুরে যারা সবজি চাষ করে না, এই সবজিটা চাষ করে আপনার ফসলের জমির খাবারটা কত হাজার মানুষের কাছে যাইতেছে। আল্লাহু আকবার বলেন না। এটা হচ্ছে উদ্যোক্তা। দেখেন অনেকে মনে করে সুদের লেনদেন কইরা অনেক ধনী হওয়া যায়। আমার ওয়াজ সুদের লেনদেন না, কারণ খানা খাইছি না। যদি যে ঘরে খানা খামো এই বাড়ি ওলা যদি সুদ করো, তাহলে আমার আজকে খাওয়ানো হইতো না। বেড়ে কথা কয় না, এটা দেশে চলতেই আছে। এই মাফ আপনাদের শত্রু, কথা কয় না, শত্রু। হুজুরা কি আপনাদের শত্রু? আমি তো আপনাদের এলাকার ফুলা। আল্লাহর দরবারে জবাব দিতে হবে মুসলমান। কুরআনের একটা আয়াত আমি খুব ভয় পাই। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই আমার বড় পুকুর বড়ের মানুষ, এই এলাকার মধ্যে সরিষার দানা বান্ধানো হয় কিনা? কথা বলেন, যায় কিনা? এই এলাকার মধ্যে সরিষার দানা বোনানো হয়। কোন ব্যক্তি যদি যাররা পরিমাণ নেক আমল করেন, আমার আল্লাহ সেটা দান করে দেন। কোন ব্যক্তি যদি যাররা পরিমাণ খারাপ কাজ করে, তার প্রতিদান আমার আল্লাহ দিয়ে দেন। ওই যাররা বলা হয়, ওই যে কোরআনে সূরা জিলজালে আমার আল্লাহ যাররা পরিমাণ নেক আমল, যাররা পরিমাণ বদ আমল, যাররা বলতে বোঝানো হয় বাজার একটা সরিষার দানারে যদি 70টা ভাগ করা হয়, ওর 70টা ভাগ জমিনের মধ্যে ফেলে দিলেন, আর একটা ভাগ রাখলেন। ওই ভাগটার নাম হইল যাররা। যাররা পরিমাণ নেক আমল করলেও আমার আল্লাহ তার প্রতিদান দিয়ে দিবেন, আর যাররা পরিমাণ খারাপ কাজ করলেও আমার আল্লাহ তার প্রতিদান দিয়ে দিবেন। আল্লাহ বান্দার প্রতি কোনোদিন জুলুম করে না। আল্লাহু আকবার বলেন।
এ মুসলমান, হযরত আবু বকর সিদ্দিক তিনি ব্যবসা করতেন। আমার নবীজির আব্বা হযরত খাজা আব্দুল্লাহ তিনি ব্যবসা বাণিজ্য করেছেন। নবীজির নানা আব্দুল ওয়াহাব তিনি ব্যবসা বাণিজ্য করেছেন। নবীজির বিবি আমাদের সকলের মা জননী হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তিনার জীবনের মধ্যে ব্যবসা বাণিজ্য করেছেন। আরবের মধ্যে যদি 5 জন শিল্পপতি থাকে রে, এর মধ্যে একজন নারী ছিলেন হযরতে মা খাদিজাতুল কুবরা, তিনি ব্যবসা বাণিজ্য করেছে। বলেন আল্লাহু আকবার। আমাদের মাযহাবের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার জিন্দেগীর মধ্যে ব্যবসা বাণিজ্য করেছেন। এই আমার সুদখুরেরা, এই আমার সুদখুর বাবারা যারা সুদের সাথে লেনদেন করেন, আমি আপনাদের একটা জিনিস জানাইয়া দেই, জিন্দেগীর মধ্যে হয়তো বা ভালা বুড়া খায়া যাইতে পারে, কিন্তু এই সুদখুরের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, সুদখুরের রোজা আল্লাহর দরবারে কবুল হয় না, সুদখুরের দান আল্লাহর দরবারে কবুল হয় না। আমি আপনাদের পায়ে হাত জোর করে বলে দেয়া যায়, এই সুদখোরের বিচার আমার আল্লাহ বড় কঠিন করে করবেন। এই কাজে যারা নিয়োজিত আছেন আল্লাহ তাআলার দরবারে তওবা করেন, আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? জোরে বলেন পারেনি? আশ্চর্যের ব্যাপার, আমার এলাকা আমি বলে যাচ্ছি এটা আমার হক আছে, কথা কন না। এখন তো সুদ শুধু পুরুষ না, মহিলারা দেয়, কথা কয় না? বেশি কইলে আমি আবার হাদিয়া পাইতাম না, খাওন তো বাদুই, আমি জানি। আরে আশ্চর্যের ব্যাপার, আমার এলাকা না। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বাজান বলেন, সুদ করাটা কি ভালো কাজ? কথা বলেন, ভালো কাজ? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। অনেকে কইতে পারে, হুজুর মনে আমারে চিনে। বাবা, আমি আপনাদের চিনবো কই গা? এলাকার মাহফিল হইলে না একটু ওয়াজায় আনলে তো আপনাদের এলাকায় আসার কোনো কথা না। এই জন্য আল্লাহ তাআলা এই কাজটা থেকে আমাদের হেফাজত করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এ মুসলমান, ওই যে গরিব সাহাবীটার কথা মনে আসেনি? যায়া দেখে তিনি আবার 2 পয়সার হিসাব করে। আল্লাহু আকবার বলেন। হযরতে উসমান জিন নুরাইন তিনি ব্যবসা বাণিজ্য করেছেন। ব্যবসা বাণিজ্য কমপ্লিট করার পরে হিসাব শেষ হয়ে গেছে। হযরতে উসমান জিন নুরাইন বড় ধনী সাহাবী ছিলেন। তিনার ঘরের মধ্যে যাইয়া গরিব সাহাবী যাইয়া কয়, এ নবীর সাহাবী উসমান জিন নুরাইন তিনি জ্বালাইয়া সালাম দিলেন। সালাম দেওয়ার পরে ভালা তিনি সম্পর্ক যে মাত্র কথাবার্তা শেষ করার পরে সুন্দর করে বললেন, নবীর সাহাবী হে উসমান জিন নুরাইন, আমারে রহমাতুল লিল আলামিন নবী তোমার দরবারে পাঠাইছি। তিনি তিনার ব্যবসায়ী এত বড় সিংহাসন রাখিয়া নবীর নাম যেই মাত্র শুনলেন দৌড়াইয়া গেছে, সাহাবী রে, নবী কি আমার নাম নিজের মুখে বলছে? আল্লাহু আকবার বলেন। এই গরিব সাহাবী আশ্চর্য হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত যিনি 2 পয়সার হিসাব করে, যেই মাত্র আমার নবীর নাম শুনলেন, তিনার গদ্দি থেকে নামিয়া তিনি সুন্দর কইরা ডাক দিয়া বলে, আমার নবী, আমার রহমাতুল লিল আলামিন নবী কি আমার নামটা জমানে নিছে? বলে হ্যাঁ। কি বলছে আমারে জানাইয়া দাও। এ নবীর সাহাবী উসমান জিন নুরাইনি রে, তোমার নবী আমার নবী জানাইছে আমার একটা মেয়ে বিয়ে দিতে যাইয়া কিছু টাকা প্রয়োজন, আল্লাহর নবী পাঠাইছে তোমার দরবারে, তুমি নাকি একটু সাহায্য করে দিতা। এই কথা বলার সাথে সাথে হযরতে উসমান জিন নুরাইনি একটা চিৎকার মাইরা কয়, নবী যদি আমার নাম মুখে নিয়ে থাকে রে সাহাবী, তুমি এই মুহূর্তে মদিনার একটা পাহাড় আছে, ওই পাহাড়ের মধ্যে যাও, ওইখানের মধ্যে যাইয়া দেখবা আমার ব্যবসায়ী একটা পার্টনার আছে, আমার ব্যবসায়ী একজন লোক আছে, ওই ম্যানেজারটা সিরিয়া থেকে 1000 উট লইয়া বাড়ি দিকে রওনা করতেছে। 1000 উট বুঝাই মাল তারা বিক্রি করিয়া এই উট নিয়ে তারা বাড়ির দিক দিয়ে রওনা করতেছে। সেই খানের মধ্যে একটা উটের শরীরে প্রায় 2 বছরের খাবার আছে, ওই উটের শরীরে টাকা পয়সা অভাব নাই, 2 বছরের খাবার আছে। ওইখান থেকে যে একটা উট তোমার পছন্দ হয়, 1000 উটের মধ্যে একটা উট তুমি তোমার মেয়ের বিয়ের জন্য নিয়ে যাও। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই সাহাবী ডাক দিয়া বলে, হায় রে হায়, এতক্ষণ পর্যন্ত 2 পয়সার হিসাব যিনি করলেন প্রায় 10, 15, 20 মিনিটে, আর নবীর নাম শোনার পরে
আমার রহমাতুল লিল আলামিন নবীর নাম শোনার পরে একটা উট বুঝাই খাবার, 2 বছরের খাবার, আর উইটের মধ্যে টাকা পয়সা অভাব নাই, ব্যবসা বাণিজ্য কইরা লাভটা লইয়া রওনা করলেন। তিনি এই কথা শোনার পরে ওই পাহাড়ের মধ্যে গেলেন, মদিনার একটা পাহাড়, ওই পাহাড়ের মধ্যে যাইয়া রে বাজান, ওই পাহাড়ের মধ্যে দাঁড়ায়া রইছে। কতক্ষণ পরে দেখে রে সত্যি সত্যি একজন ম্যানেজার 1000 উট লইয়া সেই দিকে রওনা করছে। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমরা কেন সুন্নিরা নবী নবী বলি? কেন সুন্নিরা নবীর প্রেমে বিভোর হয়ে যায়? কেন সুন্নিরা নিজের জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসে? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ কুরআনুল কারীমে ওই নবীকে ভালোবাসার জন্য বলছে। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমি জীবনে একবার মদিনা যাব, আমি নবীজির কদমে সালাম জানাব, সালাম জানাব, সালাম জানাব, আমি নবীজির কদমে সালাম জানাও। কোন পথে যাব খোদা রাস্তা দেখাও না, নূর নবীজির দিদার মোরে নসিব করো না। সুবহানাল্লাহ। নবীজির প্রায় হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নবীজির প্রায় 45 জন সাহাবী আমার নবীজির প্রেমে গজল গাইতেন। সুবহানাল্লাহ বলে না? আপনারা অনেক যুবকরা আছে, রমজান মাস আইতাছে 2-4-5 দিন পরে, আমাদের অনেক যুবকরা রোজা রাখে, পেট কলম খালি, আবার হিন্দি সিনেমা দেখে শুয়া শুয়া, আছে না? সময় কাটায়। কি কাটায়? সময় কাটায়। অথচ নাতেরা শুনলে কিন্তু সাও হয়, কথা কয় না, একটু মুহব্বতে। কোন পথে যাব খোদা রাস্তা দেখাও না, নূর নবীজির দিদার মোরে নসিব করো না। ওই নবীজির পাগল আমি মদিনা ছুটে যাব, নূর নবীজির পাগল আমি মদিনা ছুটে যাব, আমি জীবনে একবার মদিনা যাব, আমি নবীজির কদমে সালাম জানাব। এ বড় পুকুর বাড়ার মুসলমান, ওই নবীর সাহাবী, গরিব সাহাবী হযরতে উসমান জিন নুরাইন যেই মাত্র বলে দিলেন ওই পাহাড়ের কর্নারে চলে যাও, তিনি যেই মাত্র সেই পাহাড়ের কর্নারে গেলেন, যাইয়া দেখে রে বাজান কিছুক্ষণ পরে প্রায় 1000 উট লইয়া একজন সামনের মধ্যে সেনাপতি, একজন ম্যানেজারের দায়িত্বে 1000 উট লইয়া, 1000 উটের মধ্যে এক একটা উটে প্রায় 2 বছরের খাবার আছে, টাকা আছে, পয়সা আছে, অনেক ধরনের স্বর্ণ অলংকার আছে, এতগুলা 1000 উট লইয়া হযরতে উসমান জিন নুরাইনের ম্যানেজারে যেই মাত্র এই মদিনার একটা নিচের পাহাড় দিয়া রওনা কইরা আসতেছিলেন, ওই গরিব সাহাবী দাঁড়ায় করলেন, এ হযরতে উসমান জিন নুরাইনের ম্যানেজার দাঁড়াও, কি ব্যাপার আমার রাস্তা তুমি আটকাইলা? এই উটের রাস্তা তুমি আটকাইলা? এই উট কি হযরত উসমান জিন নুরাইনের? বলে হ্যাঁ, হযরত উসমান জিন নুরাইন আমারে পাঠাইছে আমার মেয়ের বিয়ের জন্য, রহমাতুল লিল আলামিন ওই নবীজি আমারে ওই উসমান জিন নুরাইনের বাড়িতে পাঠাইছে, উসমান জিন নুরাইন পাঠাইছে আমারে 1000 উট থেকে যেই উটটা আমার পছন্দ হয় ওই উটটা নিয়ে যাইয়া আমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য। জোরে কোন সুবহান, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই সাহাবী নবীজির প্রেমে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসে দেখেন, 2 পয়সার হিসাব যে সাহাবী করেন, কিন্তু নবীর নাম শোনার পরে, রহমাতুল লিল আলামিন নবীর নাম শোনার পরে বলছে একটা উট লইয়া যাও। আর গরিব সাহাবীরা কই পাইছি যেহেতু পাইলাম, তাইলে আর উট নরমাল নিতাম না, যে উটটা অসুস্থ ওইটা নিব না, পাইছি যেহেতু গিফট পাইছি, যে কোনো একটা 1000-এর মধ্যে থেকে তিনি যাইয়া সবার সামনের যে উটটা আছে রে, ওই উটটা দেখতে শুনতে বড় ভালো, ওইটার মধ্যে খাবার
খাবারও বেশি আছে, টাকা পয়সাও বেশি আছে, যে উটটা সবচাইতে বড় সুন্দর দেখতে দেখা যায়, ওই উটটার রশির মধ্যে দেয়া কয়, এ উসমান জি নুরাইনের ম্যানেজার, আমার এই উটটা পছন্দ হয়েছে রে, এই উটটা নিয়ে আমি বিক্রি করে আমার মেয়ের বিয়ে সাথে করাবো, আমার মেয়েরকে বিয়ে দেওয়া হবে। আর এই উসমান জি নুরাইনের ম্যানেজার ডাক দেয়া বলে, এ নবীর সাহাবী দাঁড়াও, সামনের উটটা যদি তুমি নিয়ে যাও তাহলে 999টা উট এটার পিছনে রওনা করবে। আর জোরে বলেন না। আপনারা যারা এই এলাকার মধ্যে ভেড়া পালেন, ভেড়া আছে না, এই ভেড়া অথবা ছাগল যদি পালেন, একটা ছাগল অথবা একটা ভেড়া যদি সামনে যায়, সবগুলা কিন্তু অন্য দিক দিয়ে যায় না, এটার পিছনে রওনা করে। কথা কয় না। আল্লাহর নবীর সাহাবী গরীব সাহাবী ডাক দিয়া কয়, পাইছি যেহেতু তো এনে বড় দামিটা নেব, আমি পাইছি যেহেতু নরম নিবে কোন গরমটা নেব। আরে মাগনা পাইলে কে না নিতে চাই। আল্লাহর সেই নবীজির গরীব সাহাবী কয়, উসমান বিন নুরাইন যেহেতু বলছে একটা দামি উট নিতাম, যেই কোন একটা উট নিতাম, সবার প্রথম সবচেয়ে সুন্দর দামি উটটা বেশি টাকা পয়সায় আছে, ওই উটটার রশির মধ্যে যেই মাত্র ধরলেন, আর ওই দিক দিয়ে ম্যানেজার কয়, না না এই উটটাতে হবে না, কারণ এই উটটা নিলে 999 উটটা তার পিছনে রওনা করবে। আর হঠাৎ করে ম্যানেজার কয়, দাঁড়াও, তাইলে আমি আমার মালিক হযরত উসমান বিন নুরাইনরে জানাইতে তিনি যদি বলে তাইলে এই উটটা আমি তোমারে দিয়ে দিতে পারবো। বলেন সুবহানাল্লাহ। এই ম্যানেজার 1000 উট লইয়া, আর গরীব সাহাবী তো ওই দামি উটটারে ছাড়তে চাই না, যেটা সবার প্রথম লিডার, ওই উটটার রশি ধইরা গেলেন হযরত উসমান বিন নুরাইনের সামনে যায়, কয়, মালিক এই উটটা তো আপনি নাকি পাঠাইছেন একটা উট নেওয়ার জন্য। বলে, হ্যাঁ, এই লোক তো সর্বপ্রথম যে উটটা আছে ওইটা পছন্দ করছে। বলে, কি হইছে? এই উটটা নিলে 999টা উট চলে যাবে, এবং 999টা উটের মধ্যে যত খাবার আছে রে, প্রতিটা উটের মধ্যে প্রায় 2 বছরের খাবার আছে, স্বর্ণ অলংকার আছে। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান ডাক দিয়া বলে, এ ম্যানেজার, আমার নবী তারা পাঠাইছে, ওই নবীজির সাহাবী যেই উটটা তারা পছন্দ হয়, যদি সবার আগের উটটা নিয়ে যায়, ওই উটটার মধ্যে যদি 999টা উট তার পিছনে চলে যায়, আমার নবী তারা পাঠাইছে। নবী নাকি আমার নামটা, আমি উসমানের নামটা নিজের মুখের মধ্যে নিয়ে বলছে, ওই উম্মত আমার, আমি উসমানের নামটা ওই নবীজির জবান দিয়া বলছে, আমার জবান দিয়া রহমাতুল লিল আলামিন নবীর জবান দিয়া আমি উসমানের নামটা বলছে। আমার নবী যদি এই গরীব সাহাবী 999টা উট তার পিছনে চলে যায়, ওই উটটা পাওয়ার পরে যদি 1000 উট পাওয়ার পরে যদি আমার নবী আমার প্রতি রাজি হয়, আমি আমার দুনিয়ার সকল কিছু ওই নবীর জন্য বিলীন করবো। আর দেরি করবা না রে, 1000 উট যদি তার পিছনে চলে যায়, তাহলে আমি আমার নবীর কারণে 1000 উট সহ এত বছরের খাবার সহ আমি আল্লাহর নবীর জন্য তার জন্য কুরবান করে দিলাম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, মদিনারে ধুলি বালি মরে নয়নের কাজল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, মদিনারে ধুলি বালি মরে, মদিনারে ধুলি বালি মর নয়নের কাজল, আমরা মদিনার পাগল। আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি, দু চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল আমরা মদিনার পাগল, পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির বাজান। একটু চিন্তা করেন,
আমার নবীজির সাহাবী উসমান কয়, যেই জবান দিয়া নবী আমার নাম বলছে, ওই আমার নাম বলার কারণে আমার 1000 উট যদি সেই সাথে রওনা করে দেয়, এরপরে আমি আমার রহমাতুল লিল আলামিন নবীদের জন্য সেটা কুরবান করে দেব। আপনারা যেভাবে মরুভূমি হইয়া বইছিলেন, এটা তো কারবাল হয়ে গেছেন ভাইজান। মাঠটার মধ্যে আমি গণছি তো 11 জন আসলাম। কয়জন? 11 জন। মানিজ্জত কে রাখে? আরে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আজকের মাহফিলে আমার মুর্শিদ কেবলা, আমার উস্তাদ, আমার মুর্শিদ এই মাহফিল থেকে আমার একটা রেকর্ড, সর্বপ্রথম আমার ওয়াজ যখন ইন্টারনেটে যায়, এটা এই মাহফিল থেকে। মারহাবা কয় না? এটা এই মাহফিল থেকে। এটা অনেক বছর, প্রায় 7-10 বছর আগে। প্রবাসী আছে না জাহাঙ্গীর ভাই, উনি আমার দাওয়াত করছিল। আমার দাদা হুজুর ছিলেন হযরত মাওলানা শাহ সৈয়দ উমর ফারুক রহমাতুল্লাহি আলাইহি, তিনি সভাপতি ছিলেন। মাওলানা মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ হুজুর ছিলেন। ওইখানে আমি মাগরিব থেকে এসে ওয়াজ করছিলাম। আমার ছোট্ট একটা ওয়াজ, এটা অনলাইনে ভাইরাল হয়েছিল। এই থেকে আমার আলোচনার একটা যাত্রা শুরু অনলাইনে। আজকের এই মাহফিলে চাঁদপুর থেকে একজন আলেম আসছে, আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে নয়, পুরো বাংলাদেশে জিনার সুনাম ছড়িয়ে গেছে। হযরতুল আল্লাম মাওলানা মুফতি আহসানুল্লাহ নাসারি হুজুর। জোরে কোকা মারহাবা, আর জোরে কোকা মারহাবা। আপনারা যেভাবে কারবালা লয়ে বইছিলেন, হুজুর তয়াব খালি মাঠে গোল দিলইলে। কথা কয় না, কথা কয় না। আজকের এই মাহফিলে যিনি আলোচনা করবেন, আপনাদের এই এলাকার গৌরব, যিনি আরবি প্রভাষক মোহাম্মদপুর সুন্নি আলিম মাদ্রাসার হযরত মাওলানা মুফতি সাইফুল্লাহ ভাই বলছিল আমার আগে উনারে দিবে। আমি কইছি আমার মানিজ্জতের মধ্যে কাটা করব, কারণ উনার মতো একজন এলমে দিনওয়ালা যদি আমার আগে ওয়াজ করে দিলে আমার জন্য এটা বেজ্জতি, উনার জন্য বেজ্জতি। কারণ উনি হচ্ছে এলমে দিনওয়ালা। উনারে যদি খালি মাঠে ওয়াজ করানো হয়, আপনাদের এলাকার সন্তান দেখে কি একটা ইজ্জত আছে না আব্বা? কথা কয় না। আমি উনাদেরকে বলছি সাইফুল্লাহ ভাই আমার পরে দেন, কিছু লোক নিয়ে অন্তত কিছু কোরআন হাদিসের কথা বলুক। কষ্ট হয়েছে আপনাদের? জোরে বলেন কষ্ট হয়েছে? একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মুসলমান বাবা ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবীজির সাহাবায়ে কেরাম তারা কিভাবে আমার নবীর প্রেমে পাগল হয়েছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি